ছবিতে আমরা একটা কনভেক্স লেন্স, যেটা খুব পাতলা, যেটা আমরা বলেছিলাম যে আমরা থিন লেন্স অ্যাসাম্পশনটা করছি যাতে ওই ফোকাসগুলো ঠিক থাকে, যাতে ওই রশ্মি কেন্দ্রে সব রশ্মিগুলো এসে জড়ো হয় ঠিক মতন। সেই জন্যে তো এর একদিকে একটি বস্তু, যাকে আমরা একটা তীর দিয়ে সাধারণত বোঝাই, এই তার অবস্থানটা হচ্ছে ওই বাঁ দিকে যে ফোকাসটা রয়েছে তার থেকে আরেকটু বাঁ দিকে, মানে ফোকাসের বাইরে একটা জায়গাতে ওই বস্তুটি রয়েছে, এবং তার একটি প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই ডান দিকে, যেরকম ভাবে দেখানো হচ্ছে। আচ্ছা, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে দূরত্বগুলো, তার মানে যেটাকে ইংরেজিতে বলে অবজেক্ট ডিস্টেন্স, বা এই বস্তুটির দূরত্ব লেন্স থেকে, ইমেজ ডিস্টেন্স যেখানে এই প্রতিচ্ছবি তৈরি হয়েছে তার দূরত্ব লেন্স থেকে, এবং ফোকাস, ফোকাল লেন্থ, তার মানে হচ্ছে এই ফোকাসটির, ধরো বাঁদিকের ফোকাসটির দূরত্ব ওই লেন্সটি থেকে। এই তিনটি দূরত্বের মধ্যে একটা সহজ ও সুন্দর সম্পর্ক আছে, সেটি আমরা প্রমাণ করব। আচ্ছা আচ্ছা, এই যে d0 দূরত্বে যে বস্তুটি রয়েছে, সেখান থেকে যে রশ্মি গুলো বেরোচ্ছে, মানে ওই রিফ্লেক্টেড, ডিফিউজলি রিফ্লেক্টেড যে রশ্মিগুলো, তার থেকে আমরা দুটোকে বেছে নিয়েছি, যেরকম সাধারণত আমরা করে থাকি। তার একটি হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে সে লেন্সে রিফ্র্যাক্টেড হয়ে বা প্রতিসরিত হয়ে সে ওই ডান দিকের যে ফোকাস তার মধ্য দিয়ে চলে গেছে, এবং আরেকটি রশ্মি তাকে আমরা বাঁ দিকের ফোকাসটির মধ্য দিয়ে যেটা যাচ্ছে তাকে ধরে নিয়েছি, এবং সে ওই লেন্সটিকে অতিক্রম করে একটি ওই প্রধান অক্ষের সমান্তরাল রেখা ধরে সে চলবে, এবং এই দুটি রশ্মি একটা বিন্দুতে এসে, যে ছেদ বিন্দু যেটা আর কি, যেখানে ছেদ করেছে, সেটাই হচ্ছে ওই প্রতিচ্ছবিটির মাথা। এবং এই প্রতিচ্ছবিটি আমরা দেখতে পাচ্ছি, সেটি ওই ফোকাসের থেকে খানিকটা দূরে, এবং সে উল্টো, মাথা ওপরে পা নিচে। সে বাস্তব, মানে ওখানে যদি আমি একটা পর্দা আনি, তাহলে সেই পর্দার মধ্যে এই প্রতিচ্ছবিটা আমি দেখতে পাবো, এবং এটি ওই আমাদের যেটা বস্তুটি ছিল, যে তীরটি ছিল, এই তীরটি, মানে এই তীরের প্রতিচ্ছবিটি তার চেয়ে বড়। আচ্ছা, এখন আমাদের এই যে ডি অবজেক্ট, ডি ইমেজ এবং ফোকাল লেন্থ এফ, এগুলো যে ছবির মধ্যেই দেখা যাচ্ছে, তাদের সম্পর্কটা আঁকার জন্যে, বোঝার জন্যে আমাকে একটু আঁকতে হবে একটা নতুন জিনিস। সেটা হচ্ছে যে ওই যে বাঁ দিকের যে ত্রিভুজটি রয়েছে, একটি সমকোণী ত্রিভুজ, সেটা হচ্ছে ওই আতশ কাঁচটি, এবং যে দুটো রশ্মি এঁকেছি আমরা, এই তিনটি সরল রেখা দিয়ে যে সমকোণী ত্রিভুজটি তৈরি হয়েছে, সেই ত্রিভুজের একটি হুবহু নকল আমরা ডান দিকে করলাম। মানে সেটাকে বলতে পারো ভাঁজ করে ওই লেন্সের ওখানে যদি উল্টে দিতাম, তাহলে যা হতো তাই সেইভাবে ওটি আঁকা হতো। আচ্ছা, এবারে আমার কাজ হচ্ছে জ্যামিতির সাহায্যে এগোনো। আর প্রথম যেটা আমরা লক্ষ্য করব, সেটা হচ্ছে ওই যে ডি আই এবং ডি ও
যাদের ভূমি সেই দুটি ত্রিভুজকে আমরা বেছে নিচ্ছি। প্রথমে প্রমাণ করব যে এই দুটি হচ্ছে সদৃশ ত্রিভুজ বা সিমিলার ট্রায়াঙ্গেল। তার কারণটা হচ্ছে যে এদের তিনটে কোণ ই একে অন্যের সমান। সেটা প্রমাণ করা খুব সহজ, কারণ ওই যে DO এবং DI যে রেখা দুটো দেখা যাচ্ছে, তো তারা সমান্তরাল এবং তাদের দুটো রেখা যেহেতু তাদের ছেদ করেছে, কাজেই ওই কোণগুলো যেভাবে এখানে ছবিতে দেখানোই হচ্ছে যে ওই ভূমি সংক্রান্ত কাছাকাছি যে কোণ দুটো এবং শীর্ষ কোণ যেটা, প্রত্যেকটাই একে অন্যের সমান। অতএব এই দুটি ত্রিভুজ যে সদৃশ তাতে আর কোনো সন্দেহ নেই। এবারে আমরা অ্যালজেব্রা কষতে শুরু করি। সেটা হচ্ছে যে এই সদৃশ ত্রিভুজের জন্য এই DO মানে অবজেক্ট ডিস্টেন্স যেটা এবং ইমেজ ডিস্টেন্স DI, এদের যে অনুপাত সেটি হচ্ছে এই ত্রিভুজ দুটোর ওই দুটো সিমিলার সাইড যাদের A এবং B বলা হয়েছে এই ছবিতে। আচ্ছা, কাজেই D0 কে DO রাদার ডি অবজেক্ট কে ডি ইমেজ দিয়ে ভাগ করলে যে ভগ্নাংশটা হবে সেটাই হবে A কে B দিয়ে ভাগ করলে সেই একই ভগ্নাংশ। আচ্ছা, এবার এবং A to B সেটা হচ্ছে আবার সেই মানে সমকোণী ত্রিভুজ থেকেই আমরা পাচ্ছি সমান এই যে আরো ছোট দুটো সদৃশ ত্রিভুজ, তার থেকে A বাই B আমরা দেখাতে পারছি যে সেটার একটা দিক হচ্ছে এটা হচ্ছে A এর সমান, F এর সমান, ওই যে অন্য দুটো সমকোণী সদৃশ ত্রিভুজ তার বাঁ দিকে যে দেখা যাচ্ছে দুটোই আতশ কাঁচটি সংলগ্ন। কাজে A বাই B হচ্ছে F এবং তাকে ভাগ করছি আমি DI বিয়োগ F। A আর বির রেশিও হচ্ছে ওই সোজা লাইন যেটা ওই মানে প্রধান অক্ষরেখার থেকে যে দুটো অংশ পাচ্ছি তারা একটা হচ্ছে F বাঁ দিকেরটি আর ডান দিকেরটি হচ্ছে DI বিয়োগ F। কাজে A বাই B হচ্ছে F ডিভাইডেড বাই DI বিয়োগ F। অতএব যেহেতু দুটোই হচ্ছে A বাই B সমান, কাজে D0 ডি অবজেক্ট কে ডি ইমেজ দিয়ে ভাগ করলে যা হচ্ছে সেটা হচ্ছে F, তাকে ভাগ করা হচ্ছে DI বিয়োগ F দিয়ে। এবার সামান্য একটু অ্যালজেব্রা। এটাকে এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন যাকে বলে সেইভাবে এই D0 গুণ DI বিয়োগ DF সমান F গুণ DI। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি DO DI এর গুণফল সমান একটা বন্ধনীর মধ্যে D0 যোগ DO যোগ DI, তাকে F দিয়ে গুণ। আচ্ছা, এখানে আমরা দুদিককেই যদি F দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি DO DI তাকে F দিয়ে ভাগ সমান DO যোগ DI। আচ্ছা, এবারে সবকিছুকে ভাগ করি DO DI দিয়ে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি একের পিঠে F সমান একের পিঠে D অবজেক্ট যোগ একের পিঠে D ইমেজ। তাহলে এই ফোকাস এর যেটা উল্টো বা রেসিপ্রোকাল একের পিঠে F সমান অবজেক্ট ডিস্টেন্সের রেসিপ্রোকাল এই একের পিঠে DO যেটা যোগ ইমেজ ডিস্টেন্সের রেসিপ্রোকাল, এই দুটোর যোগফলের সমান 1/f সমান 1/D0 DO যোগ 1/DI। এটাই হচ্ছে এই ফোকাল লেংথ
অবজেক্ট আর ইমেজ ডিস্টেন্সের মধ্যে যে সম্পর্কটার কথা বলছিলাম তাই। আচ্ছা, আরেকটা জিনিসও আমরা এখানেই করে ফেলতে পারি, সেটা হচ্ছে যে আচ্ছা, এখানে আমরা আর কিছু করছি না, এবার শুধু এটাকে এই এলিগেন্ট রিলেশনশিপটা, এটা আমাদের যখন অঙ্ক কষতে হবে এই ধরনের লেন্স কে নিয়ে, তখন এবং তার যা ব্যবহার যখন হবে তখন এই সম্পর্কটা অত্যন্ত কাজের এবং সেটা বারবার ব্যবহার করা হবে। এবং আমরা আগে বলেছিলাম যে এই লেন্সগুলো আগে ব্যবহৃত হতো টেলিস্কোপ তৈরির জন্যে, কিন্তু সেটা এখন বহু বছর ধরে সেটা আর করা হয় না বড় টেলিস্কোপ করার জন্য। ছোট টেলিস্কোপ অবশ্যই ঠিকই আছে, এবং আমরা বাজারে যেগুলো কিনি সেগুলো সাধারণত নিজেদের জন্য ব্যবহার করার জন্য অ্যামেচার টেলিস্কোপ যেগুলো, সেগুলো সবই অবশ্যই এই লেন্স দিয়ে তৈরি। কিন্তু যেগুলো বিশাল বড় বড় দূরবীন তৈরি হচ্ছে যে ব্রহ্মাণ্ডের একেবারে অন্য দিককে পরীক্ষা করার জন্য, সেগুলো সমস্তই আজকাল প্যারাবোলিক মিরর দিয়ে তৈরি হয়, যেটার আরম্ভ করেছিলেন আইজ্যাক নিউটন। তিনি প্রথম লক্ষ্য করেছিলেন যে ওই যে ক্রোম্যাটিক অ্যাবারেশন বলে, মানে বিভিন্ন কোণ থেকে আসা বিভিন্ন রঙের রশ্মি, তাদের ফোকাসগুলো ঠিক এক জায়গায় হয় না, সে কারণে ওই যদি রিফ্লেক্টর দিয়ে করা হয় তাহলে এই ঝামেলাটা মিটে যায়। এবং সেটা অনেক দিন লোকে সেটাকে মানে ঠিক কাজে পরিণত করতে পারেনি। গত 100 বছর ধরে তার জয় জয়কার, এবং ভবিষ্যতে যে বড় বড় টেলিস্কোপগুলো এখনো তৈরির অপেক্ষায় রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। সেটিও কিন্তু একটা বিশাল এরকম আয়না দিয়ে তৈরি। তো যাই হোক, আমরা আয়নার জয়গান করলাম লেন্সের কথা বলতে গিয়ে, কারণ হচ্ছে লেন্সগুলোর যে আগের যেটা প্রধান ব্যবহার ছিল সেটা আজকাল বদলে গেছে।